গোটের ডেফিনেশন আসলে কি? গ্রেটেস্ট অফ অল টাইম। কোন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছেন, কাদের বিরুদ্ধে আপনার ডিফেন্সে অনেক বড় পরীক্ষা দিতে হচ্ছে, অথবা সে যদি ডিফেন্ডার হয় কোন স্ট্রাইকারের বিপক্ষে তাকে পরীক্ষা দিতে হচ্ছে, সে পুরো খেলার ভিতর কতটুকু ইম্প্যাক্ট রাখছে, দল তার ওপর কতটা নির্ভরশীল, এবং সবশেষে ক্যারিয়ার শেষ করার সময় তার ট্রফিতে বা শোকেজে কতটি ইন্টারন্যাশনাল ট্রফি আছে, ক্লাব ট্রফি রয়েছে এবং ব্যক্তিগত অর্জনের ট্রফি রয়েছে, তাই তো? পরিশেষে এগুলোই কে গোট সেটা ঠিক করে দেওয়ার মাপকাঠি বা স্ট্যান্ডার্ড। কিন্তু এখন আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো বা যেই বিষয়টি বলবো সেটা অনেকের কাছে না, আমার মনে হয় 90% মানুষের কাছে বাজে ঠেকবে। আমি তারপরও আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন বা পারসেপশনটা একটু শেয়ার করি। আমার কাছে গোটের ডেফিনিশন যেগুলো, সেগুলোর সাথে আমি পুরোপুরি একমত। তবে দিন শেষে কার শোকেসে কতগুলো ট্রফি আছে বা ব্যক্তিগত অর্জন কতটুকু, সেটা কিন্তু শুধু গোট নির্ধারণের মাপকাঠি হতে পারে না। একটা খেলোয়াড় সে তার এন্টায়ার ক্যারিয়ারে বা তার পিক টাইমে কোন কোন দলে খেলেছেন, কোন কোন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন, ক্লাব পর্যায়ে কয়টি ট্রফি জিতেছেন, দেশের হয়ে কয়টি ট্রফি জিতেছেন, আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যক্তিগত অর্জন বা ট্রফির সংখ্যা কত, সব মিলিয়ে গোট হওয়ার জন্যে আমার ব্যক্তিগত অপিনিয়ন বা পারসেপশন হচ্ছে জরুরি না। একজন খেলোয়াড় তার ব্যক্তিগত স্কিল বা নৈপুণ্য কতটা অতিমানবীয় পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং প্রতিপক্ষের অন্তরে বা মাথায় কতটুকু ভীতি সঞ্চার করতে পারেন বা প্রতিপক্ষ তাকে নিয়ে কতটুকু ভাবে, সে কটা গোল দিবে এই নিয়ে তাকে আটকানোর জন্য ছক কষে, সেটাই কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বড় স্বীকৃতি বা গোট হওয়ার মানদণ্ড হিসেবে অন্তত আমি মনে করি। সর্বোপরি তার খেলা দেখে সবাই কতটা আনন্দ পাচ্ছে বা উপভোগ করছে, সেটাও কিন্তু গোটের একটা মাপকাঠি হওয়া বাঞ্ছনীয়। এখন আমার পারসেপশনটা বলি। বর্তমানে সবাই মেসি আর রোনালদো বন্দনায় ব্যস্ত। অবশ্যই মেসি রোনালদো তাদের ক্যারিয়ারে যেই অ্যাচিভমেন্টগুলো অর্জন করেছেন বা অ্যাচিভ করেছেন, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন হবে না, সেগুলো নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্বের জায়গা নেই। কিন্তু আমার মতে মেসি রোনালদো যেই পর্যায়ে গিয়েছেন, যত বছর খেলেছেন, এই পর্যায়ে আরও একজন খেলোয়াড় ছিলেন যিনি আসতে পারতেন শুধু যদি ইনজুরির খড়গে না পড়তেন। আমি বলছি রোনালদো নাজারিও, দ্য ফেনোমেনন R9 কথা। আমরা যারা 90 দশকের ফুটবল দেখে বড় হয়েছি বা ছোটোবেলা দেখে যাদের ফুটবল দেখে বড় হয়েছি, তাদের ভেতর R9 রোনালদো দ্য ফেনোমেনো ছিলেন অন্যতম সেরা। তার পিক টাইমে বা তার পুরো ক্যারিয়ার জুড়েই আমি যদি বলি, R9 যতদিন খেলেছেন তার ধারে কাছে উচ্চারিত হওয়ার নাম শুধুমাত্র একজনই ছিলেন, তিনি আরেকজন গ্রেট, জিনেদিন জিদান বা জিজু। এখনকার দর্শকরা যারা 2000-এর পরে জন্মেছেন বা 2000-এর মাঝামাঝি গিয়ে জন্মেছেন, তারা আসলে বড় হয়েছেনই মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা থেকে। এই সময়টায় আরও অনেক প্লেয়ার এসেছে, আরও অনেক প্লেয়ার তাদের
ফুটবলীয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মন জয় করেছে, কিন্তু কেউই মেসি বা রোনালদোকে ছুঁতে পারেন নাই। তারা এমন একটি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গিয়েছিলেন বা স্ট্যান্ডার্ড স্থাপন করেছিলেন। সো R9 যখন খেলতেন, স্পেশালি আমি যদি ওনার পিক টাইম ধরি 1996 থেকে 2002 পর্যন্ত, এই সময়টায় রোনালদো, নাজারিও, এখনকার মেসি আর ক্রিশ্চিয়ানো যেই হাইপটা নিয়ে খেলেছেন বা এখনও খেলে যাচ্ছেন, সেই হাইপটা কিন্তু জারি রেখেছিলেন। এবং এরপর তার পিক টাইমটা শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু রোনালদো যতদিন খেলেছেন ততদিন তার নামটা কিন্তু অ্যাটলিস্ট ফরওয়ার্ডদের সাথে উচ্চারিত হতো। তিনি যতদিন খেলেছেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ডস অফ অল টাইম। আমার কাছে এখনও ডি বক্সের ভিতরে 1-1-এ রোনালদো, নাজারিওর আগে কেউ থাকবে না। আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত ওনাকে কেউ টপকাতে পারেন নাই। সো ইনজুরির খড়গে না পড়লে হয়তো রোনালদো, নাজারিও বা R9 ফেনোমেনো মেসি, রোনালদোদের উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারতেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। মেসি, রোনালদো যেই পুরস্কারগুলো জিতেছেন, রোনালদো, নাজারিও জিতেছেন। ব্যালন ডি'র, বিশ্বকাপ, ক্লাব ফুটবল, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা, এরকম সবগুলো ট্রফি রোনালদো, নাজারিওর শোকেসে কিন্তু আছে। কিন্তু ওই যে বললাম, ইনজুরির খড়গটা না পড়লে হয়তো রোনালদো, নাজারিও নিজেকে ওই উচ্চতায় নিয়ে যেতে পারতেন। তো আমার কাছে, আমার ব্যক্তিগত অপিনিয়ন বা আমার পারসেপশন থেকে, আমার কাছে R9 উইল অলওয়েজ বি দ্য গোট।